তোমাদের আমাকে নিয়ে যেই কনফিউশন আর ডাউটটা ছিল মনে, আজকে সেটাই কিছুটা হলেও তোমাদের দূর হয়ে যাবে। যেটা তোমরা অনেকেই ভেবেছো যে আমি কি করি, কোথায় যাই, কি করি, এইসব যতই মুখে না বলো না কেন, কিন্তু অনেকজনের ভাবনাতে আছে, কিন্তু আমার কোনো ভিডিওতে আমি বলিনি আজ পর্যন্ত আমি কোথায় যাই, এমনকি কী করি আর কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছি। সেটা তো তোমাদের অবশ্যই জানাবো। তার আগে বলি, এটা হচ্ছে আমাদের টিফিন টাইম। আর এই টাইমে আমরা ছোটোখাটো কিছু টিফিন করে নিই। যদি বাড়ি থেকে করে নিয়ে যাই টিফিনটা তাহলে তো খুব ভালো, না হলে একটুখানি বাইরে বেরিয়ে কিছু কেনাকাটা করে নিই, যাতে এই টিফিন টাইমে কিছু খেয়ে নিই। তারপরে তো বাড়ি এসে বাড়ির লাঞ্চে যে খাবারটা থাকে সেটা তো খেতেই পারবো, এমনকি সেটাই বাড়ি গিয়ে খাবো। আর আমাদের না ছোটোবেলা থেকেই দেখবে ছোট ছোট কিছু স্বপ্ন থাকে, যেটা আমরা বাস্তবে পরিণত করার চেষ্টা করি, কিন্তু অনেকেই আছে যেটা আমরা করতে পারি না, আবার অনেকে ঠিক আস্তে আস্তে ধীরে ধীরে স্বপ্ন পূরণ হয়েও যায়। আজকে আমরা নিয়ে এসেছিলাম দোকান থেকে কিনে ভেজ চাউ, এগ নয় আবার চিকেনও নয়, কারণ ভেজ চাউটাই বিশেষ করে ভালো লাগে। তো এখানে আমরা ভেজ চাউটা টিফিন করতে সবাই মিলে একসঙ্গে বসে পড়েছি। আর একসঙ্গে টিফিন করার মজাটা কিন্তু একদমই আলাদা, কারণ আমরা সেই যে ছোটোবেলার স্কুল লাইফটাকে এই সময় কিছুটা হলেও মিস করি। মাঝে মাঝে মনে হয় যে জীবনের আবার ভালো কিছু মুহূর্ত, ভালো কিছু দিন নতুন করে যেন ফিরে এসেছে। তো এটা জানি সারা জীবনের জন্য নয়, কারণ মেয়েদের লাইফটা এইরকমই, সারা জীবন একাই কাটিয়ে দিতে হয়, একাই কাটাতে হয়, কারণ সংসারী হয়ে গেলে আর বাইরের জগৎটা আমরা সেইভাবে দেখতে পারি না। তো টিফিন শেষ হওয়ার পর আমরা না বেশ কিছু কিছু মুহূর্ত, যেটা স্মৃতিবন্দি বলতে পারো, নতুন একটা প্রফেশনাল কাজের সঙ্গে যুক্ত হয়েছি আমি, সেটা হচ্ছে বিউটিশিয়ান কোর্স। কারণ এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল বলতে পারো, কিন্তু সময়ের অভাবে বললাম না, করে উঠতে পারিনি আর শেখাও হয়নি। আজ যেহেতু অনেকটা সময় আছে, তাহলে আর একদম দেরি করব না। তো আমাদের যদি ছোট ছোট কোনো স্বপ্ন থাকে না, আমরা সব সময় চেষ্টা করব সেই স্বপ্নগুলোকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। কারণ আমরা অনেকেই না নিজেদের স্বপ্নগুলোকে সবসময় পিছনে ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যেতে হয়, তার জন্য আমাদের স্বপ্নগুলো কখনো পূরণই হয় না, যেটা ভাবি ভাবনাতেই রয়ে যায়। তো আমাদের সবসময় চেষ্টা করতে হবে কিভাবে নিজেদের স্বপ্নগুলোকে পূরণ করব, কিভাবে সামনের দিকে এগিয়ে যাব, কোন কাজটা করলে আমাদের ভালো হবে। নিজেদের ভালো ভাবনা, ভালো দিকগুলো কিন্তু নিজেদেরকেই গড়ে তুলতে হবে। অন্য কেউ এসে নিজেদের ভাবনা, স্বপ্ন কখনো সফল করে দেবে না, এমনকি গড়েও তুলতে পারবে না। তো অনেক জিনিস কেনার ব্যাপার ছিল, সেই জিনিসগুলো আগের দিন আমি কিনেছিলাম। তো দেখো চিরুনি, তারপর এখানে ডেমো, মানে হেয়ার কাটিংয়ের সিস্টেম শেখানো হচ্ছে। তো হেয়ার কাটিংয়ের জন্য তো অনেক জিনিস লাগবে, কাঁচি থেকে শুরু করে এ টু জেড যা কিছু লাগবে সমস্তটাই অর্ডার দিয়ে নিয়েছিলাম। তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি, দেখাতে দেখাতে এই কথাগুলো বলছি। তো আমার ছোটোবেলার কিছু স্বপ্ন ছিল জানো, যখন আমি ক্লাস 5-এ পড়তাম তখন আমার স্বপ্ন ছিল কিভাবে আমি ক্লাস 6-এ উঠবো, আর কিভাবে এই জিনিসটা হবে। এই ভাবনাটা আমার মনের মধ্যে না একটু হলেও কেন অনেকটা গেঁথে ছিল। যখন একটা ছোট কথা বলি, দেখবে এটা আমার বলে নয়, এটা আমি মনে করি প্রত্যেকের। যখন আমরা মেয়েরা আমাদের মেয়েদের চুলগুলো সবসময় ছোট ছোট থাকে, তখন কিন্তু আমাদের একটা মনে মনে ভাবনাই থাকে যে ছোট চুলগুলো কবে আমার মায়ের মতন বড় হবে। আমরা কিন্তু আমাদের জেনারেশনে আমাদের মাকে দেখেই অনেক কিছু শিখি। মা, জেঠিমা যাকে বলতে পারো, আমাদের থেকে গুরুজন যারা, তাদের থেকেই শেখা। তো আমরা যখন ক্লাস 5-এ পড়ি তখন আমাদের গুরুজন বলতে, যখন ক্লাস 8, 9, 10, তারপরে 11-12টা সবচেয়ে হচ্ছে বেশি। তো আজকে এই চুলটা হেয়ার কাটিং করা হয়েছে। হেয়ার কাটিংয়ের পরের স্টেপটা আর আমার তোলা হয়নি। তারপর আমরা এখানে সবাই মিলে চলে এসেছি। আমি বললাম না আমরা টিফিন টাইমে ঠিক টিফিন করি, কিন্তু আজকে বাড়ির বাইরে বার হওয়ার পর মনে মনে ভাবনা হলো আজকে কি টিফিন করব, কারণ একটা ঘটনা ঘটেছিল, সেটা পরের দিন বলবো। তো এখানে আমরা চলে এসেছি একটা ছোট বলবো না, একটা ভালো একটা সুন্দর রেস্টুরেন্টে। তো মনে মনে আমরা কি অর্ডার দিয়েছি দেখো, যখন অর্ডারটা আসবে তখন বুঝতেই পারবে। তো এই স্মৃতিগুলো এত আনন্দের না, কি বলবো, মানে খুব মিস করি। মাঝে মাঝে যখন বাড়িতে থাকি না, তখন মনে হয় যে এত সুন্দর, এত ভালো একটা মুহূর্ত সময় কাটালাম, যে এটা কখনো ভোলার নয় আর কি। এই তো চলে এসেছে রাজরানীরা। ভালো আছিস মনা?
আর আমার কখনো ভাবনাই ছিল না যে আমার স্বপ্নটাকে আমি আস্তে আস্তে এমনভাবে সত্যি করতে পারবো, সেটা কখনো ভাবিনি। তো আস্তে আস্তে যখন স্বপ্নের লক্ষ্যের দিকে এগোতে পারি আর কি, তখন এত ভালো লাগে নিজেকে, কি বলবো। মানে এই ছোট ছোট স্বপ্ন পূরণ হওয়াগুলো আমাদের জীবনে যে কতটা আনন্দময় আর কতটা ভালো মুহূর্ত, সেটা বলে বোঝাতে পারবো না। তো আমাদের এই যে হলো ছোট টিফিন করা, তো টিফিনটা অর্ডার দিয়েছিলাম, তো এখন এটাকেই সার্ভ করে সবাই মিলে খাওয়া দাওয়া করে তারপরে আরও কিছু ক্লাসটা বাকি আছে আর কি, সেই ক্লাসটা কমপ্লিট করে তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব। আর তোমাদের প্রত্যেককে আমি প্রত্যেক দিন রোজকার যেই কথাটা বলি, যারা যারা আমার ভিডিওটা লাইক করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর বাড়িতে আসার পর আমি এই হেয়ার কাটিংটা মায়ের করে দিয়েছি, তো খুব ভালো করে তোলাও হয়নি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।